আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি খেয়াল খুশিওয়ানে। আজকে আমি আপনাদের আমার কিছু ছাদে গাছ আছে, সেই ছাদের গাছগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি একসাথে জগা খিচুড়ি করে কিছু গাছ লাগিয়েছি, আসলে আপনারা দেখলে হাসবেন। আহ, এখানে গড় আলু, হলুদ গাছ, কলমি শাক, ড্রাগনের সাথে ড্রাগনের একটা গাছ লাগিয়েছি। আহ, তার সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তো ড্রাগনের নিচের ডেপিটা নিচের ইয়েটা ছিল, উপরেরটা ছিল না, বাট উপরের কলিটা পরে এসছে। শুক্রিয়া। আগে ছোট্ট একটা টবে ছিল, যখন শুধুই একটা ডাঁঠাই ছিল। পরবর্তীতে এই ব্যাগে, বড় ব্যাগে লাগানোর ফলে একটা নতুন কুড়ি এসছে। তো এখানে কলমি শাক আছে, করলা গাছ আছে, এখানে গড় আলু, হলুদ গাছ, করলা গাছটা 1 থেকে 1.5 হাত হবে। তার মধ্যে কিন্তু ফুল চলে আসছে, শুধু তাই নয়, করলাও ধরেছে এবং অনেক অনেক ফুলের কুঁড়ি আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, করলাও ধরে আছে। আমি তো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে 1 থেকে 1.5 হাত গাছ হবে, সেখানে আবার এসে করলা ধরে ফেলেছে। তো আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব। আর এখানে কিছু আদা গাছও আছে। এক জায়গায় জগা খিচুড়ি করে লাগিয়েছি। আমার আসলে লাগানোটাই, মানে গাছ লাগাতে খুবই ভালো লাগে, যার কারণে জায়গা কম, সব গাছই লাগাইছি। তো এই দেখেন আমার করলা গাছটাতে করলা ধরছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একবার কলমি শাক তুলেও খেয়েছি আমি এখান থেকে। কলমি শাকটা হচ্ছে আপনার একবার লাগালে অনেক দিন পর্যন্ত তুলে খাওয়া যায়। এই দেখেন আমার গাছে করলা ধরছে। গাছটা কিন্তু আমার খুব বড় না, 1 থেকে 1.5 হাত। এর মধ্যে ফুল আসছে, অনেকগুলো ফুলের কুঁড়িও আসছে এবং করলা ধরেছে। সত্যি আলহামদুলিল্লাহ, দেওয়ার আল্লাহর অশেষ রহমত। ছোট্ট একটা গাছে আমাকে এত তাড়াতাড়ি ফল দিবে আমি ভাবতে পারি নাই। তো এখানে করলা গাছ, গড় আলুর গাছ, আদার গাছ আছে, হলুদ গাছ আছে। একটা টবের মধ্যে কিছু একটা কলমি শাকের আহ ইয়েও দিয়ে দিয়েছি। এই দেখেন 2টা করলা ধরছে আমার, 2টা করলা ধরছে, আরও ফুলের কুঁড়ি আসছে। আর এর সাথে আমার মিষ্টি আলুর গাছও আছে, এর আগে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছে। আর আমি একবার মিষ্টি আলু হারভেস্টও করেছি, প্রায় 1 কেজি খানিকের মতো, 3টা গাছ মিলে। সো আমার মতো এরকম কে কে জগা খিচুড়ি গাছপালা লাগাতে পছন্দ করেন এবং গাছপালাকে অনেক ভালোবাসেন, কমেন্টে জানাবেন প্লিজ। আমার আগে যখন আমি প্রথম অবস্থাতে গাছগুলো লাগিয়েছিলাম, তখনকার চিত্র এটা। আসলে গড়ালু, আদা, হলুদ গাছ এগুলো লাগানোর জন্য একটু ভাপ দিয়ে রাখতে হয়, যার কারণে এরকম করে রাখছিলাম। আর কলমি শাকগুলো এই যে এই অবস্থাতে ছিল। পরবর্তীতে আরও কিছু গাছ দিয়েছি আমি। আর ড্রাগন গাছটা দেখেন এই রকম ছিল। ঠিক, আমি যখন লাগাই ছোট্ট একটা টবে ছিল অনেক দিন, বাট কোনো কুড়ি আসছিল না। পরবর্তীতে অন্য ব্যাগে প্রতিস্থাপন করার পরে কুড়িটা চলে আসছে। এই যে আমার মিষ্টি আলুর গাছটা, এখানে একটা মিষ্টি আলুর গাছ আছে। তো এই ছিল আমার আজকে ছাদ কৃষি বা ছাদ বাগান, যেটাই বলেন না কেন, আমার ছোট্ট স্বল্প পরিসরে। সো আবার নতুন কোনো ভিডিও নিয়ে এবং এই গাছগুলোর নতুন কোনো আপডেট নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।